হ্যালো বন্ধুরা, মুন্নাশ্রী বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বর্তমানে আঙুর আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু যারা শখের বশে আঙুর করতে চান তাদের কাছে একটা কমন প্রশ্ন, যে আমরা গ্রাফটেড চারা বসাবো নাকি কাটিং চারা বসাবো, এই দুটো চারার মধ্যে কি তফাৎ আছে। তো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা আহ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি দাবাতে ভুলবেন না। তো বন্ধুরা, কাটিং এবং গ্রাফটিং এই দু ধরনের চারার দু ধরনের উপকারিতা আছে এবং এর কিছু নেগেটিভ পয়েন্টও আপনারা বলতে পারেন। তো সেক্ষেত্রে দেখুন, আমি আপনাদের প্রথমে কিছু গাছ দেখাই। কিছু গাছ গ্রাফটেড আছে, কিছু গাছ আপনার কাটিংয়ের চারা, এবং কিছু আমাদের নার্সারির গ্রাফটেড আছে, কিছু নাসিকের গ্রাফটেড চারাও আপনাদের দেখাবো। ঠিক আছে, তো প্রথমে আপনার যে ভ্যারাইটিটি দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে অ্যাকোলো। অ্যাকোলো এটা আমাদের নিজেদের গ্রাফটেড গাছ। দেখুন, এটা হচ্ছে ডগরেজের যে যার উপর আমাদের গ্রাফট হয়, মূলত ডগরেজের ডাল বেরিয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে গ্রাফটেড পয়েন্ট। ঠিক আছে, এটা এক হলো, এটা গ্রাফটেড গাছ। এর পরেরটাও এক হলো, এটা হচ্ছে গ্রাফটেড। এর রুট দেখুন, দেখুন গ্রাফটেড গাছের রুট অত্যন্ত শক্তিশালী। এর পরেরটা হচ্ছে কিংবেরি। কিংবেরি এটা এটা নাসিক থেকে আনা গাছ। ঠিক আছে, এটাও গ্রাফটেড গাছ। এটা কিংবেরি, এটা কমার্শিয়াল ভ্যারাইটি। এরপরে হচ্ছে এটা নানা সাহেব পার্পেল। এটা কিন্তু কাটিংয়ের গাছ। ঠিক আছে, এরপরে দেখাই, এটা কিন্তু কাটিংয়ের গাছ। এটা একাডেমিকের কাটিংয়ের গাছ। এটা হচ্ছে ভাইকিং টুর কাটিংয়ের গাছ। ঠিক আছে, এরপর দেখুন আইসবার্গের এটাও কাটিংয়ের গাছ। দেখুন, এটা ভ্যালেজের এটাও কাটিংয়ের গাছ। এটা হচ্ছে ব্ল্যাক ইম্পেররের এটাও কাটিংয়ের গাছ। দেখুন, কাটিংয়ের গাছের গ্রোথ কিন্তু খুব দ্রুত হয়। আপনারা প্লান্টেশন করার সাথে সাথে কাটিংয়ের গাছগুলোর গ্রোথ খুব ভালো হয়। অ্যান্ড আপনারা যদি একই সাথে গ্রাফটেড গাছ দেখুন, প্লান্টেশন করার সাথে সাথে এর গ্রোথ একটু স্লো হয়। আমি আপনাদের আরও দু একটা গাছ দেখাই। দেখুন, এই একটা গ্রাফটেড গাছ, এটা গ্রিন লং এর গ্রাফটেড গাছ। এর কিন্তু একটু স্লো গ্রোথ বলতে পারেন। ঠিক আছে, আরও দু একটা গাছ দেখাই। এটাও কাটিংয়ের গাছ, এটা গ্রাফটেড গাছ। এটা ফ্লেমের গ্রাফটেড গাছ। এই গাছটাও দেখুন, গ্রোথ কিন্তু একটু স্লো আছে, কিন্তু প্রায় একই সাথে বসানো গাছ। একই সাথে আপনারা ভাইকিং টু, হোয়াইট রোজ, এই ধরনের গাছগুলোর গ্রোথ দেখুন, একদম সাথে সাথে গ্রোথ হয়। এবং আপনারা যদি গ্রাফটেড গাছ বসান, একটু স্লো গ্রোথ হয়, প্রথমের দিকে একটু স্লো গ্রোথ হয়, কিন্তু কাটিংয়ের গাছের গ্রোথ একটু ভালো হয়। কিন্তু সবচেয়ে মেন যে বিষয়টা, সবচেয়ে আসল বিষয় হচ্ছে এর রুট।
আপনারা যদি কাটিংয়ের গাছ বসান সেক্ষেত্রে কিন্তু এর রুট একটু দুর্বল হয়, কিন্তু যদি গ্রাফটেড গাছগুলো বসান সেক্ষেত্রে কিন্তু গ্রাফটেড গাছের রুট অত্যন্ত শক্তিশালী হয় এবং একটু জমা জলেও কিন্তু সহ্য করতে পারে। যদি একটু একদিন জল জমে যায় সেক্ষেত্রে কিন্তু গ্রাফটেড গাছ সহ্য করতে পারে, মানে সারভাইভ করতে পারে, কিন্তু কাটিংয়ের গাছ সারভাইভ সাধারণত করে না। জল জমলেই মোটামুটি মারা যায়, এটা আপনারা ধরে নিতে পারেন। এবং যদি আপনারা দীর্ঘমেয়াদী করতে চান, দেখুন কাটিংয়ের গাছ আপনারা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর অল্প দিনের জন্য ঠিক আছে, কিন্তু যদি গ্রাফটেড গাছ করতে চান, যদি আপনারা দীর্ঘমেয়াদী করতে চান 20 বছর 25 বছর, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রাফটেড গাছ অবশ্যই লাগাতে হবে। গ্রাফটেড গাছ ছাড়া কিন্তু আপনারা দীর্ঘমেয়াদী করতে পারবেন না। কিন্তু সব গ্রাফটেড না, আপনারা একটা অন্য ভ্যারাইটির উপর বসিয়ে দিচ্ছেন, কিন্তু এইগুলো কিন্তু খুব বেশি বা দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা কম। আপনারা যদি বেশ কিছু ভ্যারাইটি আছে যে ভ্যারাইটিগুলোর উপরে ন্যাচারালি গ্রাফটেড হয়। দেখুন একটা গাছ দেখে আপনাদের, এটাও ডগরেজ। এই ধরনের কিছু ভ্যারাইটি আছে যেগুলোর উপরে কিন্তু গ্রাফটেড করা হয়, ঠিক আছে। এই গাছগুলোর কি হয়, রুটগুলো অত্যন্ত শক্তিশালী, সহজে মরে না। বিভিন্ন আবহাওয়ায় এরা খাপ খাওয়াতে পারে, ঠিক আছে। একটু বেশি ঠান্ডা আবহাওয়া বা একটু গরম আবহাওয়াতেও কিন্তু এই গাছগুলো সারভাইভ করতে পারে। তো সেক্ষেত্রে গ্রাফটেড গাছগুলি অবশ্যই আপনারা প্লান্টেশন করার চেষ্টা করবেন। যদি না পান সেক্ষেত্রে আপনারা কাটিংয়ের চারা অবশ্যই নিতে পারেন। দেখুন একটা গাছ, এটা হচ্ছে শরৎ বিলাকের এটাও একটা গ্রাফটেড গাছ। দেখুন এটাও নাসিক থেকে নিয়ে আসা গাছ, কিন্তু এই গাছেরও কিন্তু খুব ভালো গ্রোথ করেছে এমনটা না, ঠিক আছে। এটাও একটা শরৎ বিলাকের গাছ, এটাও গ্রাফটেড গাছ। দেখুন এটা সরাসরি নাসিক থেকে নিয়ে আসা আমাদের। এই গাছটা মোটামুটি গ্রোথ করেছে বলা যায়, ঠিক আছে। তো মূলত আঙুর গাছ আপনারা যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্রাফটেড গাছ প্লান্টেশন করার চেষ্টা করবেন। গ্রাফটেড গাছে আপনারা যদি একটু কম পরিচর্যায়ও কিন্তু গ্রাফটেড গাছ সারভাইভ করতে পারে, কিন্তু কাটিংয়ের গাছ খুব বেশি দিন সারভাইভ করা একটু মুশকিল আছে। আমি নাসিকে অনেক কৃষকের সঙ্গে কথা বলেছি যারা আঙুর চাষের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ফার্মগুলোতে 100% গ্রাফটেড গাছ, 100% গ্রাফটেড গাছ, তারা কিন্তু পুরোটাই গ্রাফটেডের উপরে কাজ করেন। তো আমাদের কাছে প্রায় 50টার উপরে আঙুরের ভ্যারাইটি আছে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় সেট আপ করা আছে, আমাদের 2-3টে ব্রাঞ্চে আঙুরের সেট আপ আছে। তো দেখুন আপনাদের ইনফরমেশানগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আমার কোনো ইনফরমেশান আপনাদের ভুল মনে হলে অবশ্যই জানাবেন, আমি শুধরে নেব। আমার ভুল হলে অবশ্যই শুধরে নেব, কিন্তু যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে বা যতটুকু জানার চেষ্টা করেছি সেটার ব্যাপারে আপনাদের বললাম। কাটিংয়ের চারা আমি খারাপ বলছি না, কিন্তু কাটিংয়ের চারা যে সুবিধাগুলি আছে সেটা হচ্ছে এটা অতি সহজে তৈরি করা যায় এবং সহজলভ্য, দাম কম হয়, এবং আপনারা একটু দ্রুত করতে পারেন। কিন্তু ফলনের দিক দিয়ে যদি বলেন সেক্ষেত্রে আমার মনে হয় বা আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেক্ষেত্রে কিন্তু কাটিংয়ের চারা দ্রুতই ফল আসে বলা চলে। গ্রাফটেড চারা একটু গ্রোথ নিতে একটু টাইম নেয়, কিন্তু পরবর্তীকালে এই গাছগুলো খুব মজবুত হয়। আমাদের বেশ কিছু পুরনো গাছ 4-5 বছরের গাছ আছে, কিন্তু সেটা দেখানো সম্ভব হবে কিনা দেখছি, যদি সম্ভব হয় দেখাবো। তো দেখুন কাটিংয়ের চারার গুণাবলী হচ্ছে এই গাছ দ্রুত বাড়ে, সহজলভ্য এবং সহজে তৈরি করা যায়। কিন্তু গ্রাফটেড গাছের প্রবলেম হচ্ছে এটা আপনি সহজে তৈরি করতে পারবেন না, একটু আপনার এই যে রুট স্টকগুলো তৈরি করতে হয়, তারপর আপনারা গ্রাফট করতে পারেন। এবং এর আবহাওয়ার উপর নির্ভর করে অনেকটা গ্রাফটিং সাকসেস হওয়ার, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। কিন্তু আপনারা পরবর্তী দীর্ঘমেয়াদী যদি আপনারা করতে চান সেক্ষেত্রে অবশ্যই গ্রাফটেড চারা করবেন, এবং গ্রাফটেড চারার যে রুট পচনের সম্ভাবনা অনেক কম থাকে, অনেক। কিন্তু আপনারা কাটিংয়ের চারা করলে যখন তখন মারা যেতে পারে, যে কোনো সময়ই মারা যেতে পারে কাটিংয়ের চারা, কারণ এর রুট পচা লাগে। তো বন্ধুরা, ইনফরমেশনগুলো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে, নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন,
সুস্থ থাকুন। ধন্যবাদ।